ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলেন আমার বন্ধু যারা হয় আর কেউ নয়, ওরা আর কেউ নয়, এরা মুত্তাকিন, খোদাভীতি অন্তরে। কথা কোন ঠিক কিনা? আমি খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে সূরা তালাক থেকে 2 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু কথা বলতে বলতে হুজুর চলে আসবেন। হুজুর আসা মাত্রই ছেড়ে দেওয়া হবে, এর আগেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এক বিদগ্ধ বুজুর্গের সহবতে কিছু সময় দিয়া হৃদয় নিংড়ানো কিছু কথা শোনার নেশায় এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। যেরকম আলহামদুলিল্লাহ। দোয়া করি গুনার গাটুরি বহন করে এসছি, মোনাজাত শেষে আল্লাহ যেন নিষ্পাপ করে বাসা বাড়িতে ফিরায়। যেরকম আমি। মুহতারাম হাজিরিন, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ সম্পদ হলো তাকওয়া। কথা ঠিক কিনা? কারণ যারা মুত্তাকিন হয়, তাকওয়ার দম যারা অর্জন করে, এদের সামনে খোদায়ে পাক ব্যতীত আর কোনো কিছুই নাই, সব তুচ্ছ, একমাত্র আল্লাহই তার সামনে মহান। কথা ঠিক কিনা? তাকওয়া যারা অর্জন করেছে, ওমাইয়াত্তাকিল্লাহ, আল্লাহ বলেন যারা তাকওয়া অর্জন করেছে, খোদা ভীতি যারা অর্জন করেছে, খোদাকে যারা ভয়ের মতো ভয় করেছে, ইয়াজআল্লাহু মাখরাজা, একে ব্যারিকেড দেওয়ার জন্য, এর আটকানোর জন্য, এর ফেসাদে ফেলানোর জন্য যে যত আইল বাঁধো না কেন, যত ষড়যন্ত্রের জাল বুনো না কেন, আমি আল্লাহ নিজের হাতে ধরে ছিন্ন ভিন্ন করে দিব তোমার ষড়যন্ত্র। এমন জায়গা থেকে তোমার জন্য রিজিকের ফয়সালা করব, সেখান থেকে রিজিক পাইবা এ কল্পনাও কোনোদিন তুমি করো নাই। আল্লাহু আকবার। মুফাসসিরিন কেরাম লেখে, পৃথিবীতে মানুষ দুটি জিনিসের জন্য সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যার থেকে আবার সকাল, সকাল থেকে আবার সন্ধ্যা, আবার সন্ধ্যার থেকে পরের দিন সকাল পর্যন্ত নির্ঘুম মেহনত করে পৃথিবীতে মানুষ দুইটা জিনিসের জন্য। কটা জিনিসের জন্য? খেয়াল করে শোনো মুহতারাম হাজিরিন, পৃথিবীতে মানুষ জন্ম নেওয়ার পরে মৃত্যুর মাটি নাকে মুখে আসার আগ পর্যন্ত দুইটা জিনিসের জন্য পরিশ্রম করে। কয়টা জিনিস? 1 নম্বর জিনিস হলো মান সম্মান ইজ্জত নিয়া দুনিয়াতে বাঁচার 1 নম্বর সংগ্রাম মানুষের। কতক্ষণ ঠিক কিনা? কোনো আলেম ওলামা বুজুর্গের সাথে দেখা হইলে হুজুর একটু দোয়া করেন মান ইজ্জত নিয়ে যাতে দুনিয়াতে বেঁচে থাকতে পারে। কতক্ষণ ঠিক কিনা? আর 2 নম্বর চাওয়া পাওয়া মানুষের এক মুঠ ডাল ভাতের জন্য যেন কাহারো দুয়ারে যাতে হাত পাততে না হয়, হুজুর দোয়া করেন আল্লাহ যেন হালাল রিজিকের মাধ্যমে 1 মুঠ ডাল ভাতের ব্যবস্থা করে, 1 মুঠ ডাল ভাতের জন্য যে কাহারো দ্বারস্থ হতে না হয়। তো মানুষ কয়টা জিনিস চাই দুনিয়াতে? এই দুটো জিনিসের জন্য টাইমের উপর ওভারটাইম করছে মানুষ। কতক্ষণ ঠিক কিনা? 1 নম্বর হলো মান সম্মান ইজ্জত নিয়া মানুষের ষড়যন্ত্র, মানুষের অত্যাচার অবিচার থেকে বেঁচে কোনো মতে নিরাপদে থেকে জীবনযাপন করতে পারি মতো। 2 নম্বর হলো ডাল ভাত, আল্লাহ যেন 2 বেলা আমার খাওয়ার তৌফিক দেয়, ডাল ভাতের জন্য যেন কাহারো দুয়ারে হাত পাততে না হয়। এই দুটি জিনিসের জন্য মানুষ কান্দে। আল্লাহ কয় তুই কার দুয়ারে কান্দোস? আমার দুয়ারে আয়। জোরে বলেন আল্লাহু আকবার। আয় 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 দারোগিরো হাজে বদর ওয়ানে ঈদর গাহে নিস। এই দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আমি মাওলার কাছে না চাইলে আমি বেজার হই। কথা ঠিক কিনা? দুনিয়াতে মানুষ যত বড় পয়সার মালিক হোক, কোটি কোটি টাকা পয়সার মালিক হোক, এর কাছেও যদি ভিক্ষুক যায়, বনশ্রীতে 5টা বাড়ি, কটা বাড়ি? বনশ্রীতে তার 5টা বাড়ি। এরপরেও যদি কোনো ভিক্ষুক যায়, কয় স্যার আজকে শুক্রবার, মহরম মাসের 15 তারিখ, এই হুসাইন শহীদ হয়েছে কারবালার ময়দানের যে চাঁদে, এই চাঁদে আপনার কাছে আমি গরিব আসছি, আমারে 10টা টাকা দেন। কয় নাই কোনো টাকা পয়সা নাই। স্যার 5টা টাকা দেন। কয় না কোনো টাকা পয়সা নাই। 1টা টাকা হলে দেন। কয় দেওয়া যাবে না। আছে না নাই? আছে না নাই? অথচ সে 5টা বাড়ির মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলে এইটাকেই বলে মানুষ চাইলেই বেজার, আর আমি আল্লাহ এমন সত্তা, না চাইলেই বেজার। কথা ঠিক কিনা? আল্লাহ আমার ভয়, আমার ভীতি অন্তরে জায়গা দে, আমার উপরে তুই আস্থাশীল হ। আস্থা তোর অস্ত্রের উপরে নয়, আস্থা তোর ক্ষমতার উপরে নয়, আস্থা তোর রাজত্বের উপর নয়। তুই বড় দল করস, তোর দলের কর্মী বেশি, সংগঠন শক্তিশালী, অঙ্গ সংগঠনের অনেক সদস্য, এর উপরে তুই আস্থা রাখিস না। আস্থা রাখ কার উপরে?
কার উপরে? আল্লাহর উপরে। সংগঠনের উপরে আস্থা রাখো না। বহু সংগঠনওয়ালারা 50 বছর 70 বছর সংগঠন করেছে, আস্থা করছে সংগঠনের উপরে, মাওলার থেকে আস্থা সরায় নিছে। আল্লাহ রাব্বুল আলামিন মাটি ছাড়া ঘর ছাড়া বানায় দিছে। কেন? এরা আস্থারা সংগঠন উপরে ভরসা করছে। আওয়ামী লীগ আমাকে সরাইতে পারে, আমাকে দৌড়াইতে পারে, এমন শক্তি দুনিয়াতে না, এইভাবে বলতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় তোর থেকে আমার আস্থা যখন সরে যায়, তখন তুই ওই চৈত্রী বৈশাখ মাসের দিনে শিমুল গাছের তুলা যেরকম হালকা হয়ে যায়, আল্লাহ যখন কাহার থেকে সমর্থন উঠায় নেয় তার চেয়েও হালকা হয়ে যায়। কথা ঠিক কিনা? এই জন্য আস্থা কার উপরে থাকবে? আল্লাহ বলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আমার আউলিয়া শুধু ওরাই যারা আমি আল্লাহর উপর আস্থাশীল হয়। ধরে আল্লাহু আকবার। ভরসা করব কার উপরে? চাইবো কার কাছে? পাইবো কার কাছে? দিতে পারে কে? নিতে পারে কে? আল্লাহর উপরে ভরসা। এই জন্য আল্লাহ ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি খোদা ভীতি অর্জন করবে, খোদায় পাকরে একমাত্র ডরাবে, খোদায় পাকের উপরে আস্থাশীল হবে, যে দুটি জিনিসের জন্য তুমি দুনিয়াতে আসার পর থেকে নিয়াম এই যে হামাগুড়ি শুরু করছো, টাইমের উপর ওভারটাইম শুরু করছো, তারপরেও তোমার দিন ঘুরে না, তোমার সচ্ছলতা আসে না, অভাব দূর হয় না। আমি আল্লাহ কথা দিলাম দুটোটাই দিব। তোমার জন্য যে যত বড় প্রতিবন্ধকতা তৈরি করো, ধুলির সাথ হয়ে যাবে তার প্রতিবন্ধকতা। আল্লাহু আকবার। উড়ে যাবে তার ষড়যন্ত্র। ইয়াজআল্লাহু মাখরাজা, আমি আল্লাহ তোমার জন্য সমস্ত রুদ্ধ পথগুলো খুলে দেব। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ধার তোমার জন্য খুলে দিব, সেখান থেকে রিজিক পাইবা এই কল্পনাও তুমি কোনোদিন করো না। সুবহানাল্লাহ। মক্কায় এক লৌহ মানব ছিলেন, ওনার নাম ছিল হযরতে আউফ ইবনে মালিক। কি নাম? জোরে কোন কি নাম? হযরতে আউফ ইবনে মালিক। মক্কায় ওমর যেরকম লৌহ মানব ছিলেন, সিংহ পুরুষ ছিলেন, আউফ ইবনে মালিক মদিনার এরকম সিংহ পুরুষ ছিলেন। নবী আলাইহিস সালাম মদিনায় গেলেন, আউফ ইবনে মালিক বলতেছে, কে রে, এমন কোন ব্যক্তি মদিনায় আসলো যাকে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে, আমাকেও তো যেতে হবে। আউফ ইবনে মালিকের নেতা কর্মীরা বলে, খবরদার, মোহাম্মদকে দেখতে যাওয়ার দরকার নাই। কেন? দুইটা তো অপরাধী। 1 নম্বর অপরাধী সে বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছে, 2 নম্বর আত্মীয়তা সম্পর্ক ছিন্ন রেখে নিজের মাতৃভূমি ছেড়ে দেশে চলে আসছে। এমন মানুষের সাথে আমাদের দেখা করার দরকার নাই। যেরকম নাউজুবিল্লাহ। এইভাবে আউফ ইবনে মালিককে 6টি বছর নবী আলাইহিস সালামের সাথে দেখা করতে দেয় নাই তার নেতা কর্মীরা। কেন? জানে মোহাম্মদ যদি নেতৃত্বে চলে আসে আমাদের নেতৃত্বের বেল থাকবে না। কথা ঠিক কিনা? ইসলামের নেতৃত্বে অনেকেই মেনে নিতে চায় না। ইসলাম ক্ষমতা আইলে টেন্ডারবাজি বন্ধ, ইসলাম ক্ষমতা আইলে নারীবাদী বন্ধ, ইসলাম ক্ষমতা আইলে স্বৈরাচারী বন্ধ হয়ে যাবে, চুরি ডাকাতির হাত বন্ধ হয়ে যাবে। এই জন্য ইসলাম ফোবিয়ায় মানুষ কাতর। কথা ঠিক কিনা? ইসলামের নাম শুনলে ভয় পায় মুসলমানেরা নয়, ফাসেক ফুজ্জারের দলেরা। কথা ঠিক কিনা? এই জন্য মদিনার বেঈমানেরা আউফ ইবনে মালিককে নবীর সাথে দেখা করতে দেয় না। আল্লাহর হাবিব একদিন স্বপ্ন দেখাইলেন, আউফ, দেখা করলি না, ঠিক আছে, পরে আসলে আর নবীরে পাবি না। আল্লাহু আকবার। হযরত আউফ ইবনে মালিক ঘুম থেকে উঠলেন, উঠে বললেন, কি দেখলাম? কে স্বপ্ন দেখাইলো আমাকে? কি দেখলাম? যাক, এতদিন তো পরামর্শ করছে, আমার কেউ যাইতে দেয় নাই, আজকে কোনো পরামর্শ নাই। বউরে বলছে, ঘুমায় থাকো, আমি এক জায়গায় যাইতেছি, দেরি হইলে টেনশন করিও না, আমি এক জায়গায় যাই, আমি এক স্বপ্ন দেখছি, এটা বাস্তবায়ন করতে যাই। যেরকম সুবহানাল্লাহ। সোজা হযরত আউফ ইবনে মালিক আল্লাহর হাবিবের দরজা যাইয়া ডাক দিয়া কয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ফাক্কিল বাব, গেট খুলেন। আল্লাহু আকবার। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ গেট খুলেন। আল্লাহ নবী কো, মান আনতা, তুমি কে? কো, আনা আউফ ইবনে মালিক, আমি আউফ ইবনে মালিক। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব টাস করে গেট খুলে দিলেন। আউফ ইবনে মালিক আল্লাহর হাবিবের চেহারার দিকে ছায়ে রইছে। আল্লাহ নবী কো, তুমি নি আউফ ইবনে মালিক? কো, হ্যাঁ। তুমি এত দেরি করলা কেন? আউফ ইবনে মালিক কো, রাসূল গো, আমার দুশমন আপনার সাথে সাক্ষাৎ করতে দেয় না। নবী বলেন, ফাদ্দল, তুমি বসো।
আউফ ইবনে মালিক, রাসূল গো আমাকে বসতে কয়েন না, আমি নুরানি চেহারা দেই খেলো। আল্লাহর হাবিবের দিকে ছায়াই রইছে, দীর্ঘ সময় দিয়ে ছায়া রইছে, অনেক কান পর্যন্ত তাকানোর পরে বলতেছে আল্লাহ লাইসা হাযাল ওয়াজহু ওয়াজহু কাজ্জাব। আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক কসম খায় বলতেছে মদিনাবাসী রে আয় আয়, এই চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, তোরা কেন আমাকে সাক্ষাৎ করতে দিলি না? আউফ ইবনে মালিক আল্লাহর হাবিবের কদমের উপরে পড়ে পড়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। হযরত আউফ মুসলমান হলাম। আল্লাহ নবী কই তোমার ফ্যামিলি মেম্বার আর কয়জন? আমার ওয়াইফ আছে এবং আমার একটা ছেলে আছে, আমি একটা মাত্র ছেলের জনক। কার ছেলে মেয়ে নাই? কোন একটা ছেলে। কি নাম? কয় সালেম। কি নাম তোমার ছেলের নাম? আমার ছেলের নাম সালেম। হুজুর আমার স্ত্রী আছে, আমার একটা ছেলে আছে, আমরা ফ্যামিলি মেম্বার 3 জন, আর কেউ নাই। আল্লাহর হাবিব কয় সালেমকে নিয়ে আইসো, তারাও কালমা পড়াও। আল্লাহু আকবার। নবীর দরবারে আউফ ডাক দেয়া কয় রাসূলুল্লাহ আমার কর্মী সমর্থকরা যদি জানতে পারে আমি মুসলমান হইছি আমার মাইরে ফেলাইব, এই কারণেই তো আমি 6 বছর আপনার সাথে সাক্ষাৎ করতে পারি নাই। আল্লাহর হাবিব কয় আল্লাহর প্রশংসা করো, ইস্তেগফার বাড়াও, আল্লাহর প্রশংসা করো, ইস্তেগফার বাড়াও, তোমার পশমের ক্ষতি বেঈমানরা করতে পারবে না। হযরত আউফ ইবনে মালিক আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করলো, আল্লাহর প্রশংসা শুরু করলো, আর আল্লাহর উপরে ভরসা করে চলতে শুরু করলো। নবী বলছে আল্লাহর উপরে আস্থা রাখার জন্য, ভরসা রাখার জন্য তিনি আল্লাহর উপরে ভরসা রেখে চলতে শুরু করলেন। বাড়িতে আসলেন, আসার পরে যখন বললেন ও মদিনার মুনাফিকরা শোন, গেল রাত্রে নবীকে স্বপ্ন দেইখা কাউকে না বইলা নবীর হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। কর্মী সমর্থকরা করলেন কি? আমাদেরকে না বইলে মুসলমান হয়ে গেলেন। কামটা ঠিক করলেন নি? আউফ ইবনে মালিক ঠিক করি নাই। কেন ঠিক করেন নাই? কোন 6 বছর আগেই মুসলমান হওয়ার দরকার ছিল, 6টা বছর দেরি করছি, আমি ঠিক করি না। আল্লাহু আকবার। আমার যদি মরণ এই 6 বছরে হয়ে যেত, আমি জাহান্নাম ছাড়া আমার কোনো রাস্তা ছিল না। এই জন্য দেরি করাটা আমার ঠিক হয় নাই, আগেই মুসলমান হওয়ার দরকার ছিল। এই বলে যখন জবাব দিলেন, কর্মীরা চলে গেল। স্ত্রীর কাছে যায় কয় আপাম ভাই মুসলমান হয়েছে, আপনি হইয়েন না, আপনি আমাদের সঙ্গে থাকেন, এমন শিক্ষা দিব আপনার স্বামীকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। স্ত্রী ডাক দিয়া কয় আমার স্বামীকে তোরা শিক্ষা দিতে আমাকে হাত করার জন্য এসেছিস? আমি দেরি করে মুসলমান হইতাম, আর দেরি নয়, আমি এখন এই কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। যখন স্ত্রী মুসলমান হয়ে গেছে, এখন নেতা কর্মীরা গেছে তার ছেলে সালেমের কাছে যায়, কো সালেম শুনছস নি? কয় কি? কো তোর আব্বা আম্মা তো ইতিমধ্যে কালমা পড়ে ফেলছে, তোর খবর কি? কো আমি তো এখনো কালমা পড়ি নাই। কয় তুই কালমা পড়িস না, তুই আমাগো সঙ্গে থাক, তোরে সাথে করে নিয়ে এমন প্রতিরোধ গড়ে তুলবো, তোর বাবাকে তোর মাকে শিক্ষা দিয়ে দিব। সালেম ডাক দিয়া কয় সন্তানের নেতৃত্বে বাবাকে শিক্ষা দিবা, আর দেরি নয়, আমি এখন এই বিল পাতারে রওনা করলাম। নবীজির দরবারে যায়, আর কোনো কথা নেই, আমার ওই কালমা পড়ান যে কালমা আমার বাবাকে পড়াইছে। হযরতে সালেম মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। এবার 3 জন ফ্যামিলি মেম্বার 3 জন নবীর কাছে যায়, রাসূলুল্লাহ গোটা মদিনার মানুষ আমাদের বিরুদ্ধে চলে এসেছে, এখন আমাদের কি উপায় হবে? নবী কো আল্লাহর উপরে ভরসা করো, ইস্তেগফার বাড়াও, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। ঠিক আছে, আল্লাহর হাবিবের কথার উপরে আস্থাশীল হয়ে তারা আল্লাহর উপরে ভরসা করে জিন্দেগি শুরু করলো। বিকালবেলা সালেম গেছে বাজার করার জন্য। গ্রাম দেশে বিকালে বাজার বহে, ওই বাজার থেকে বাজার করে সালেম যখন মদিনার দিকে রওনা করছে, রাস্তার মধ্যে শত্রুরা তারা অপহরণ করে ফেলছে। হযরত সালেমের চোখ বন্ধ করে, মুখ বন্ধ করে, চোখ পা বেঁধে তাকে অপহরণকারীরা গুম করে ফেলছে। হযরত আউফ এখন আর সালেমকে পায় না। নবীজির দরবারে যায় বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি বিশ্বস্ত সূত্রে জানতে পাইছি আমার সালেমকে শত্রুরা গুম করে ফেলেছে। আল্লাহর হাবিব আল্লাহর উপর আস্থা রাখো, রোজা রাখো, তোমার ছেলে চলে আসবে। আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক এবং তার স্ত্রী রোজা রাখলেন।
কান্নাকাটি করলেন, ইফতার করে দেখা করলেন, রসুল গো রোজা তো রাখছি, কিন্তু আমার সালেম তো আসলো না। আবার রোজা রাখো। পরের দিন আবার রোজা রাখছে। ইফতারের পরে যায় হুজুর আমার ছেলে তো আসলো না। আরেক দিন রোজা রাখো। তৃতীয় দিন রোজা রাখছে। ইফতার শেষে যায় কয় ইয়া রাসূলুল্লাহ রোজা তো 3টে হয়ে গেল, কিন্তু আমার ছেলে তো আসে নাই। আল্লাহর হাবিব কয় বুঝেছি, আমি মোনাজাতে হাত বাড়াইব, তোমরা আমিন আমিন বলবা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব হাত বাড়ায় কয় আল্লাহ, তুমি আউফের ছেলে সালেমকে কোথায় নিয়ে গেছে দুশমন, তুমি পারবা, কেউ পারবে না। মায়ের সন্তান মায়ের কোলে ফেরত পাঠাও। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, আমি নবী বলছি, তোমার হাবিব হাত বাড়াইছি। আল্লাহ, তোমার দরবারে আমার আকতি আমি নবী বলছি। এদের কান্না কানতে কানতে চোখের পানি ফুরিয়ে গেছে, এদের চোখে আর পানি নাই, কি দিয়ে কাঁদবে? অবশেষ তোমার নবী কান্দে, মায়ের সন্তান মার কোলে ফেরত পাঠাও। সালেমকে আজকে রাতের ভিতরে মায়ের কোলে পাঠাও। আল্লাহ নবী আমি মুনাজাত করতেছে, আর আউফের সালেমের মা বাবা আমিন আমিন বলতেছে। হঠাৎ করে নবী মুস্কি হাসি দিয়ে বললেন বিরহমাতিকা আরহামার রাহিমিন। আউফ কয় হুজুর হাসলেন কেন? মুনাজাত কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। কেমনে কবুল হইছে? আল্লাহ আমারে সুসংবাদ শুনাইছে, আজকে রাত্রের নিশিতে, এই রজনীর নিশি কণ্ঠে, নিশি টাইমে তোমার ছেলে দরজায় ডাক দিবে, মা আমি আইছি, দরজা খোলা। আল্লাহু আকবার। তখন শুধু দরজাটা খুলবা, তোমার সালেমকে টান দিয়া কুলে নিবা, আর কোনো বাধা নাই। মওলা আমার সাথে কথা দিছে, তোমার ছেলেকে তোমার কোলে ফেরত পাঠাবে। আল্লাহু আকবার। যে আয়াত পড়ছি ওই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর খুলে দেখেন এই ঘটনা লেখা আছে। আল্লাহু আকবার। হযরত আউফ ইবনে মালিক এবং তার স্ত্রী কাঁদতেছে, তাহাজ্জুদ পড়তেছে। হঠাৎ করে শুনে দরজায় দাঁড়ায় কয় সালেম, কয় মা দরজা খুলো গো মা, আমি সালেম আইছি। আল্লাহু আকবার। হযরত সালেমের মা দরজাটা খুলে দেখে সালেম আসছে। সালেম ডাক দিয়া কয় মা আগে আমার পশু পাখিগুলো সামলাও। মা আল্লাহ তোমাদের দুয়ার বরকতে, নবীজির চোখের পানির বরকতে এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করার বরকতে আমাকে তো ফেরত পাঠাইছে। শুধু আমাকেই খালি হাত ফেরত পাঠাই নাই, আমাকে আমার মা বাবার জন্য 100টা উট বোনাস দিয়েছে। মা ওই যে দেখা যায় রশি দিয়ে বাঁধা 100টা উট, এই উটগুলো ঘরে ঢুকাও। আল্লাহু আকবার। উটের ঘরে, গোয়াল ঘরে উটগুলো ঢুকাও। আউফ ডাক দিয়ে কয় সালেম 3টা দিন রোজা রেখেছি, খাওয়া নাই নাওয়া নাই, উটের জন্য নয়, সন্তানের জন্য কেঁদেছি, সন্তান পাওয়ার জন্য রোজা রেখেছি, উটের জন্য না। তুমি কার উট নিয়ে আইছো? সালেম বলে মাগো আমি কার উট আনি নাই, আমাকে গভীর ওই জঙ্গলের ভিতরে মরুভূমির মাঝখানে লকআপে তালা মারছিল। হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে এমন টর্নেডো শুরু হয়েছে, শত্রুরা যেদিক পারে পলাইছে। আমি লকআপ টান দিয়া খুলে আমি বের হয়ে চলে আসছি। মদিনার রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, যেহেতু আমাকে মুখ বেঁধে কোথায় নিছে আমি তো চিনি না। হঠাৎ করে কে যেন আমারে বলতেছে সালেম ডাইনে চল, মদিনা ডান দিকে। আমি তখন ডাইনে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর মদিনার রাস্তা আমি চিন্নে ফেলাইছি। আল্লাহু আকবার। যখন আমি মদিনার দিকে রওনা করলাম, হঠাৎ করে ছায়া দেখি রাস্তার ধারে অনেকগুলো উট একটা রশি দিয়ে বাঁধা। তখন আমি দাঁড়ায় পড়লাম, হায় রে কার উটগুলো না জানি চলে যাচ্ছে বা চুরি হয়ে যাচ্ছে জানি না। আওয়াজ আসতেছে এগুলো অন্য কাহারও উট নয় সালেম, এই উটগুলো রবের পক্ষ থেকে তোরে গিফট করা হলো, তুই নিয়ে যা। আগামে আমাকে বলা হচ্ছে সালেম এটি অন্য কারো উট নয়, এটা এটা কি গিফট অফ দ্য রব, এটা রবের পক্ষ থেকে তোমাকে উপহার দেওয়া হয়েছে, তুমি নিয়ে যাও। এই কথাটা একবার দুইবার না, আমি 3বার যখন শুনছি রবের পক্ষ থেকে তোমাকে গিফট করা হয়েছে, তুমি নিয়ে যাও। এরপরে আমি চিন্তা করলাম এতগুলো উট কেমনে নিব। রশির মাথা ধরে যখন টান দিলাম, একটার মাথায় ধরে টান দিছি, অটোমেটিক সব কটা আমার পিছনে চলে এসেছে। আউফ ইবনে মালিক ডাক দেয়া কয় না এই সমস্ত কথা আমি মানি না, নবীর দরবারে চলো। সালেম বলে ঠিক আছে, আগে উটগুলো বাঁধো, উটগুলো খেজুর বাগানে বাইদা
এরপরে সালেমকে নিয়ে তার বাবা মা নবীজির দরবারে যায় ঘটনা বলল। আল্লাহ নবী ডাক দেখো সালেম কথা সত্য নিকো সত্য, যদি আপনার সন্দেহ থাকে তাহলে জিব্রাইলকে ডাইকে মালিক থেকে জিজ্ঞাসা করে লন। আল্লাহু আকবার। আপনার যদি সন্দেহ হয় তাহলে জিব্রাইলকে আপনি কল করলেই তো, মিস কল দিলে তো এসে যাবে। আল্লাহু আকবার। আপনি জিব্রাইলকে ডাকেন এবং ফতোয়া জিজ্ঞাসা করেন, আমার বাবা মার জন্য উটগুলো বৈধ কিনা, আমার জন্য হালাল কিনা জিজ্ঞেস করেন। আল্লাহ নবী বলেন ঠিক আছে বসো। আল্লাহ গো জিব্রাইলকে পাঠান, সাথে সাথে এই সূরা তালাকের 2 নম্বর শেষ অংশটুকু, 2 নম্বর আয়াতের শেষ অংশটুকু দিয়াম আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে নবীর দরবারে পাঠিয়ে দে। আল্লাহু আকবার। জিব্রাইল আয়েশা গোয়ান আল্লাহু আকবার। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। জিব্রাইল আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আল্লাহ এই আয়াত দিয়ে পাঠাইছেন, এটা সূরা তালাকের 2 নম্বর আয়াতের সাথে অ্যাড হবে। আল্লাহু আকবার। 2 নম্বর আয়াতের সাথে এটা অংশ বিশেষ জয়েন হয়ে যাবে। এই আয়াতটা সূরা তালাকের ভিতরে ঢুকবে। এখানে আল্লাহ তাআলা কর্মসূচি দিয়েছেন, যারা বিপদে আপদে আল্লাহর উপরে ভরসা করে আস্থা রাখে তাদের জন্য 2টা পুরস্কার। আল্লাহু আকবার। 1 নম্বর পুরস্কার এদেরকে আটকানোর জন্য, যতই অপহরণকারীরা অপহরণ করুক, গুমকারীরা গুম করুক, গহীন জঙ্গলে অথবা মরুভূমির মাঝখানে লকাপে তালা মারুক, আল্লাহ নিজের হাতে তালা ভেঙে দিবেন। আল্লাহু আকবার। অপহরণের পথ খুলে দিবেন। 2 নম্বরে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন, সেখান থেকে রিজিক পাবে এটা কোনোদিন সে কল্পনাও করে নাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেখো জিবরাইল, বুঝেছি এই উটগুলো সালেমের বাবা মার জন্য আল্লাহর পক্ষ থেকে গিফট করা হয়েছে। হে আউফ ইবনে মালিক, তুই কি উট নিবি না? কই নিমু তো। আপনার থেকে জিজ্ঞাসা করছি, এখন তো নিমো। কই তোমার যদি নিতে মন না চায় তাহলে উটগুলো আমার দিয়ে দাও। আল্লাহু আকবার। আমি উটগুলো গ্রহণ করলাম। সালেম ডাক দেখো বাবা, সব কয়টা উট তোমাকে দিব না, এই উটের সালিশের জন্য আমাকে নবীজির দুয়ার পর্যন্ত এনেছো, এই জন্য যার সালিশের মাধ্যমে ফয়সালা পাইছি ওই নবীকে আমি 50টা উট দিয়ে গেলাম। নবী হবেন 50টা উটের মালিক, আর 50টা উট আমার বাবা মা ভোগ করবে। আল্লাহু আকবার। ওই দিন আল্লাহ নবী ওই হাদিসটা বলেছিলেন, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو كنتم تتوكلون على الله حق توكله لرزقكم الله تعالى كالطير تغدو خماسا وتروح بطانا। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ও ইমানদার মুসলমানেরা, ভরসা আল্লাহর উপরে ভরসা যদি আল্লাহর উপরে ভরসা করার মতো যদি করো, যেভাবে তাওয়াক্কুল করলে তাওয়াক্কুল বলে, আল্লাহর উপরে ভরসা করার মতো যদি ভরসা করো, লারযাকাকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দ্বার তোমাদের জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, কাত্তইরে যেরকম পাখি, তাগদু খিমাসা ওয়া তারুহু বেতনা, পাখি সকাল বেলায় খালি পেটে পূর্ব দিকে রওনা করে, পূর্ব দিকে রওনা করছে পাখি, কই যায়? মাছ খাইতে যায়। কই যায়? পুঁটি মাছ খাইতে যায়। বক পাখি কি খাইতে যায়? মলা মাছ খাইতে যায়, দারকিনা মাছ খাইতে যায়। পুঁটি মাছের চাষ করে নাই, মাছের কোনো ঘের করে নাই, সে পুঁটি মাছ কই পাবে? আল্লাহর উপরে ভরসা করে ডানা মেলে পাখি যখন পূব দিকে রওনা করছে, নবী কয় যাওয়ার টাইমে খালি পেট গিয়েছিল ভোরবেলায়, ও তারও বেতনা, সন্ধ্যা বেলায় মাছকে পেট ভরে বাসায় ফিরে। আল্লাহু আকবার। মাছ যেরকম মাছের, পাখি যেরকম মাছের ঘের না করেও পেট ভরে মাছ খায়া, পাখি যেরকম মাছের ঘের না করেও, মাছের প্রজেক্ট না করেও মাছকে পেট ভরে, ইমানদার আল্লাহর উপরে ভরসা করার মতো যদি করত, তাহলে দুনিয়ার আসবাব অবলম্বন না করেও আসমানি খাবার খেয়েও তার পেট ভরত। আল্লাহু আকবার। ও দোস্ত, কি বুঝলাম? ভরসা কার উপরে? আস্থা হবে কার উপরে? দলের উপরে ভরসা করিও না। বহু বড় দল দেউলিয়া হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আরো কিছু বড় দলগুলো অহংকার শুরু করেছে, কথা কোন ঠিক কিনা? করিও না বাবা, অহংকার করিও না। আস্থা রাখো কার উপরে? তোমার পরিচয় বিএমপি না,
তোমার পরিচয় আওয়ামী লীগ না, তোমার পরিচয় জাতীয় পার্টি জামাত না, তোমার পরিচয় তুমি রবের গোলাম। কার গোলাম? আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা। বলেন আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আলজিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? লা নাখাফু রাশিয়া ওয়ালা নাখাফু আমেরিকা আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আলজিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا ঠিক কি না لا نخاف إنديا ولا نخاف إسرائيل علاوة قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد السابلنا الجهاد السابلنا نعرہ تکبیر নারায়ে তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম দুনিয়ার মুসলমান এক হও জিহাদ করো নারায়ে তাকবীর ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলেন আমার ওলি যারা হয় এরা তাকওয়ার ধনের মালিক আর কেউ নয়। কথা ঠিক কি না? আল্লাহর ওলি যারা এরা তাকওয়ার ধনের মালিক। ও দোস্ত এই তাকওয়াশীলদের কথা শুনলে দিলের খোরাক হয়। কথা কোন ঠিক কিনা? আত্মার খোরাক হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি পীর সাহেব চরমনায় মুদ্দাজিল্লুল আলী একসাথে নামাজ পড়ছি, হুজুরের সাথে দাঁড়ায় নামাজ পড়ছি। কয় মুফতি সাহেব যান একটু আলোচনা করেন, আমি আসতেছি ইনশাআল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলির হৃদয় নিংড়ানো বয়ান শুনতে কারা কারা দিয়েছি? জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ মঞ্জুর করেন, জোরে কোন আমিন। ও দোস্ত আল্লাহর ওলিকে একজন আল্লাহর বান্দা এখানে এই পাশে একটা 2 কাঠা জায়গা দিয়েছে। কয় কাঠা? 2 কাঠা জায়গার দাম কমপক্ষে 2 কোটি টাকা। কয় কোটি টাকা? কমপক্ষে 2 কোটি টাকা জায়গা আল্লাহর বান্দার হাতে কাগজপত্র দেয়, হুজুর আমরা দিলাম, আপনি এখানে মাদ্রাসা করেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। কি করেন? মাদ্রাসা করেন। জায়গাটা নিচা, মাটি ভরাট লাগবে, ডুবা কমপক্ষে 200 গাড়ি মাটি লাগবে। কয়শো গাড়ি? আল্লাহর ওলিকে আমি দোয়া করতেছি, যান আপনি বলেন গে যায়। আমি জিজ্ঞাসা করলাম 1 গাড়ি মাটির দাম কত? কয় ধরেন না 5000 টাকা, একটু কমও হইতে পারে, 3500 4000 এরকম পাইতে পারি, সর্বোচ্চ 5000 টাকা। আমি বললাম কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। আল্লাহর ওলি চিশতিয়া সাবিরিয়া তরিকার সিংহ পুরুষ বাংলার জিন্দা শাহজালাল পীর সাহেব চরমনায়। কথা ঠিক না? আজকে হক কথা বলার জন্য কিসের আমলি, কিসের বিএমপি, কিসের আমেরিকা, কিসের লন্ডন, কিসের ইন্ডিয়া হিসাব করে কথা বলে না। কথা ঠিক না? এই সিংহ পুরুষ এই এলাকায় একটা দ্বীনি প্রতিষ্ঠান করবে। আল্লাহর এক বান্দা যদি 2 কোটি টাকা জায়গা দিতে পারে, আমি কি 5000 টাকা দিয়ে 1 গাড়ি বালির পয়সা দিতে পারবো না? পারবো না ইনশাআল্লাহ? পারবো কেন ইনশাআল্লাহ? আমি প্রথম একজন আল্লাহর বান্দা চাই, হুজুর আমি ইনশাআল্লাহ 5000 টাকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ঐতিহ্যবাহী বাংলাদেশ অরাজনৈতিক
সংস্থা, আত্মশুদ্ধিমূলক সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটি খিলগাঁও থানা এবং মুজাহিদ কমিটির একটি মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের ওয়াজ ও হালকা জিকির প্রোগ্রামের মহতারাম সভাপতি, আজকের মাহফিলের মধ্যমণি, বাংলার লাখ ও কোটি তৌহিদি জনতার রাজনৈতিক এবং আধ্যাত্মিক রাহবর। কথা কোন ঠিক কিনা? পীর সাহেব চরমনাইকে শুধু আমরা আধ্যাত্মিক রাহবর মনে করি আর রাজনীতি করি, স্বৈরাচারের এমন দল আমরা নই। আমরা যাকে আধ্যাত্মিক রাহবর মনে করি, রাজনৈতিক রাহবর তাকেই মনে করি। কথা ঠিক। তিনি হলেন রাজপথের বীর, খানকার পীর, তার নাম পীর সাহেব চরমনাই। কথা ঠিক কিনা? আজকে সিংহ পুরুষ আমাদের সামনে হাজির, যেরকম আলহামদুলিল্লাহ।